লেটস গো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করার আছে। প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে অফিসিয়ালভাবে ইন্ডিয়ান কোচ খালিদ জামিল কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমের যে হেড কোচের দায়িত্ব রয়েছে সেটা পাওয়ার জন্য অফিসিয়ালভাবে অ্যাপ্লাই করেছে। এখন দেখা যাক যে এআইএফএফ ইন্ডিয়ান কোচেদের মধ্যে এই খালিদ জামিলকে সুযোগ দেয় নাকি বিদেশি কোচগুলো যারা আর কি অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে কাউকে বেছে নেয়, এটাই দেখার রয়েছে। শেষ অবধি কে হবে কোচ, এটা কিন্তু একটা বড় আমাদের প্রশ্ন রয়েছে। কিন্তু হ্যাঁ, ভালো ভালো কিছু কোচ রয়েছে যারা আর কি ইন্ডিয়ান কোচ আছে এবং বিদেশি কোচও আছে, তো তাদের মধ্যেই কাউকে না কাউকে বেছে নেবে এআইএফএফ। তো সঞ্জয় সেনও ভালো অপশন রয়েছে, এদিকে কোচ খালিদ জামিলও কিন্তু একটা ভালো অপশন হয়ে গেল। দেখা যাক শেষ অবধি কাকে দায়িত্ব দেয়। নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু ট্রান্সফার আপডেট। অবশ্যই জয়েশ রানে যে ফুটবলারটি, এই ফুটবলারটিকে দলে নেওয়ার জন্য জামশেদপুর এফসি দল কথাবার্তা বলছিল, তো তার সাথে অফিসিয়ালভাবে ডিল ডান করে ফেলেছে। এখন কিন্তু অফিসিয়ালভাবে জয়েশ রানে জামশেদপুর এফসি দলের প্লেয়ার। নেক্সট আপডেট যেটা রয়েছে নিশু কুমার, ইস্ট বেঙ্গল এফসি দল থেকে নিশু কুমারকে সই করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি দল, তো এই ডিলটাও পুরোপুরি অফিসিয়াল হয়ে গেছে। এর পাশাপাশি রয়েছে পাঞ্জাব এফসি দলকে নিয়ে আপডেট। পাঞ্জাব এফসি দল ইন্টারকাশি এফসি দল থেকে সই করিয়ে নিয়েছে কেরালার ফুটবলার বিজয় ভার্গেসকে। বিজয় ভার্গেস এই ফুটবলারটিকে এবার খেলতে দেখা যাবে আইএসএলে পাঞ্জাব এফসি দলের জার্সি গায়ে। নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে একটা বড় আপডেট, হ্যাঁ তোমরা জেনে গেছো অলরেডি, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি দল 1,60,00,000 টাকা ট্রান্সফার ফি দিয়ে ইস্ট বেঙ্গল সই করিয়ে নিয়েছে জয় গুপ্তাকে। হ্যাঁ, 1,60,00,000 টাকা ট্রান্সফার ফি দিয়েছে গোয়াকে এবং তার বদলে জয় গুপ্তাকে তারা অফিসিয়ালভাবে সই করিয়ে নিয়েছে। আর মোহনবাগান দল 1,80,00,000 টাকার ট্রান্সফার ফি দিয়ে অভিষেক সিংকে সই করিয়েছে পাঞ্জাব এফসি দল থেকে। তো এই দুটি প্লেয়ারের মধ্যে, দুটি সাইনিংয়ের মধ্যে কোন সাইনিংটা হলো সেরা সাইনিং, এটাই বড় প্রশ্ন। যদি বলি অভিষেক সিংয়ের কথা, গত এক বছরে তার সেরা পারফরমেন্স এবং ওয়ান অফ দ্য বেস্ট সাইড ব্যাক হিসেবে এই মুহূর্তে রয়েছেন ইন্ডিয়ান ফুটবলে। হ্যাঁ, সব থেকে সেরা সাইড ব্যাকের মধ্যে তিনি প্রথমেই রয়েছে, কারণ সে সদ্য দুটি ইন্টারন্যাশনাল ম্যাচে খুবই ভালো পারফরমেন্স করেছে। এছাড়া পাঞ্জাব এফসি দলের হয়ে আইএসএলেও দুরন্ত পারফরমেন্স করেছে। আর এদিকে যদি ইস্ট বেঙ্গল এফসি দলের কথা বলি তাহলে জয় গুপ্তাকে সই করিয়েছে। জয় গুপ্তা কিন্তু লাস্ট এক বছরে সেরকম ভালো পারফরমেন্স করতেই পারেনি, গোয়া দলের হয়েও সেরকম ভালো পারফরমেন্স ছিল না তার, এবং ইন্ডিয়ান টিমে তো সে লাস্ট এক বছরে খেলতেই পারেনি। তো এই হচ্ছে ফারাক দুটি প্লেয়ারের মধ্যে। মাত্র মোটামুটি 2 লাখ টাকার ট্রান্সফার ফি হেরফের রয়েছে এই দুটি প্লেয়ারের ক্ষেত্রে। 1,80,00,000 টাকা অবশ্যই রয়েছে অভিষেক সিংয়ের, আর 1,60,00,000 টাকা রয়েছে জয় গুপ্তা। এই হচ্ছে ট্রান্সফার ফির টাকার অ্যামাউন্ট। তো কোন সাইনিংটা ভালো হয়েছে সেটা তো সময় বলে দেবে, বাট হ্যাঁ যদি স্ট্যাটস দেখি তাহলে গত এক বছরে কিন্তু অভিষেক সিংটাই এগিয়ে রয়েছে, আর মোহনবাগান দলই তাকে সই করিয়েছে। সেরা সাইনিং হয়েছে আমার মতে। তোমাদের মতে কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দিবসের দিন অবশ্যই মোহনবাগানের প্লেয়ার, সমর্থক, কিছু ব্যক্তিদের আর কি পুরস্কার দেওয়া হয়। তো সেই মতো 2024-25 মরশুমের মোহনবাগানের বর্ষসেরা ফরওয়ার্ড যে অ্যাওয়ার্ডটা সেটা পাচ্ছে জেমি ম্যাকলারেন। সে কিন্তু বর্ষসেরা ফরওয়ার্ড হিসেবে সুভাষ ভৌমিক পুরস্কার পাচ্ছে। এর পাশাপাশি সেরা যুব ফুটবলারের যে অ্যাওয়ার্ডটা সেটা পেয়েছে দীপেন্দু বিশ্বাস, মানে সে পাচ্ছে। মোহনবাগান দিবসের দিন কিন্তু সে যুব ফুটবলারের যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা পেয়ে যাবে, তখন তাকে দেওয়া হবে সেই অ্যাওয়ার্ডটি। এছাড়া বন্ধুরা, মোহনবাগানের শ্রেষ্ঠ সিনিয়র ফুটবলার হয়েছেন কিন্তু আপুইয়া। হ্যাঁ, এই বছরের মানে লাস্ট ইয়ারের শ্রেষ্ঠ সিনিয়র ফুটবলার নির্বাচিত করেছে মোহনবাগান ক্লাব। আপুইয়াকে মোহনবাগান দিবসের দিন তাকে পুরস্কৃত করা হবে বা অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। অবশ্যই অভিষেক নাকি জয় গুপ্তা, এই দুটি ডিলের মধ্যে কোন ডিলটি ভালো ডিল হয়েছে সেটা কমেন্ট বক্সে তোমরা জানিও।